মানে আমি ব্যক্তিগতভাবে মাহমুদুর রহমান মান্না চাই যে এই বৈঠকটা হোক। কেউ কেউ এরকম বলেছেন শর্ত আগে নিষ্পত্তি করতে হবে, প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে হস্তান্তর করা হবে কি হবে না, এরকম করে আসলে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং হয় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সেই যে বলেছিলাম বিদ্যুৎ নিয়ে কথা বলবো, সেই কথা বলার হলোই না। আজকে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার জন্যে, জনগণের যে কষ্ট হচ্ছে তার জন্যে। আবার বলেছেন যে আর হয়তো সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পত্রপত্রিকায় দেখেছেন যে এলএনজির দুটো টার্মিনাল নিয়ে সমস্যা হয়েছিল, এক্সেলারেট এবং বেক্সিম এবং সাবমিট, সে দুটো এখন প্রোডাকশন শুরু করেছে। 25% কম আছে, কিন্তু সেটাও অল্প সময়ের মধ্যে তো কাভার হয়ে যাবে। তাতে গ্যাসের সমস্যাটা মিটে যাবে, বিদ্যুতের ব্যাপারটা এরপরে দেখতে হবে। তার মানে ইতিবাচকভাবে ভাববার সুযোগ আছে, কিন্তু স্বস্তি পাওয়ার সুযোগ নেই। এটাই যে চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত বিদ্যুতের সমস্যার সমাধান হবে তা জানি না, কারণ কয়লা নিয়ে কোনো কিছু হয়নি। এবং তাছাড়াও বিদ্যুতের যে ঘাটতি আছে প্রায় 4000 মেগাওয়াটের মতো, সেটা কাভার করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে বিস্তারিত কোনো পরিকল্পনা সরকারের পক্ষ থেকে আমরা পাইনি। এর মধ্যে কেউ কেউ অভিযোগও করেছেন যে বিদ্যুৎ পরিস্থিতি এত খারাপ হওয়ার কারণ হচ্ছে সরকারের পরিকল্পনাহীনতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব করা। সরকার মানেন না, কিন্তু এটা তো ঠিক যে কষ্ট জনগণের হচ্ছে। আমরা আশা করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকটটা কাটিয়ে উঠতে পারেন এবং আমাকে আবারও বিদ্যুতের জন্য আলাদা করে যেন কথা বলতে না হয়, আমি চাইছি না সেরকম। দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন, এইবারের 15 আগস্ট, বুঝতে পারছেন, 15 আগস্ট বিশেষ করে আওয়ামী লীগের জন্য একটা বিরাট দিন। এই দিন আওয়ামী লীগ যদি দেশের মধ্যে থাকতো, যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতায় না থাকুক, যদি রাজনীতি করবার অধিকার থাকতো, তাহলে সারা দিনব্যাপী তাদের অজস্র কর্মসূচি থাকতো। নেতারা কথা বলতেন, খোদ শেখ হাসিনা কথা বলতেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন। আর শেখ হাসিনা এমনিতে একটু বেশি কথা বলেন, এরকম কথা তো অনেকের মুখেই আছে। বেশি কথা বলেন উনি, এবং সেটা ভারতে গিয়ে বলতেন। এই জন্যে অভিযোগ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত সরকারের কাছে, অনুরোধ করেছিলেন যে তাকে কথা কম বলতে বলেন। জানি না ভারত সরকার সেই অনুরোধ রেখেছিল কিনা, সেই অনুরোধ শেখ হাসিনার কাছে করেছিল কিনা, শেখ হাসিনা কি সেটাকে অনুরোধ উপেক্ষা করেই কথা বেশি বলেছেন, নাকি তারা কোনো অনুরোধ করেনি। কিন্তু শেখ হাসিনা কথা বলেছেন এবং দেখেছেন 5 আগস্ট তিনি বিশেষভাবে কথা বলেছেন। আর এর আগে কয়েকদিন ধরে তো লাগাতার বলছেন উনি ডিসেম্বরে আসবেনই, খুব শিগগিরই আসবেন, এবং আসবার পরে সব তক্তা উল্টে যাবে, এই ধরনের কথাবার্তা প্রচুর বলেছেন। অথচ এইবার 15 আগস্টে শেখ হাসিনার কথা আপনারা কেউ শোনেননি। শুনেছেন উনি কোনো ভাষণ দিয়েছেন? ওনার কোনো মন্তব্য আসছে, কোনো কথাবার্তা আছে? নাই তো। কারণ কি? এর মধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে, কয়েকটা বলতে একটাই ঘটনা, তাকে কেন্দ্র করে শাখা প্রশাখা অনেক। বেশ কিছুদিন ধরেই ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ব্রিক্সে একটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক দাওয়াতের কথা তো আমরা সবাই জানি, কিন্তু সেটা যেহেতু ব্রিক্সের সদস্য বাংলাদেশ নয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তাকে সেই দাওয়াতটা করাও হয়নি, তিনি সে দাওয়াত গ্রহণ করেননি। তারপরেও প্রচেষ্টা অব্যাহত আছে এবং দেখেছেন সেই জন্য দাওয়াতের পর দাওয়াত করা হচ্ছে। নতুন ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে এসেছেন, তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এবং তাকে নরেন্দ্র মোদীর বিশেষ বার্তাও পৌঁছে দিয়েছেন। দীনেশ ত্রিবেদী আশা করেন দুই দেশের প্রধানমন্ত্রী যদি একবার বসেন, তাহলে দেশের বিরাজিত যত সমস্যা সেগুলো সমাধানের পথে যাবে। বোঝা যায় তারেক রহমানের সঙ্গে কথা বলবার আগ্রহ ভারতের প্রধানমন্ত্রীর যথেষ্ট। এরকম করে যদি আমি বলি যে এখন ভারত আমাদের পায়ে তেল মাখার মতো করছে, একবার আসেন না, কথা বলি, ঠিকঠাক হবে সব। কি ঠিক হবে? কতগুলো ইস্যু আছে যুক্ত।
কিন্তু সেই কথা বলবার আগে এই কথা বলি, এই যে প্রধানমন্ত্রী মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 15 আগস্টে কোনো কথা বললেন না, এটার মধ্যে এই ধরনের কোনো ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং আছে, মানে কূটকৌশল, কূটচাল, কূটনৈতিক তৎপরতা আছে? এরকম কি হয়েছে যে যাতে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যান সেই জন্য নতুন করে যেন কোনো ইস্যু তৈরি করতে না পারেন, এই জন্য ভারত সরকার শেখ হাসিনাকে বলেছেন নট টু স্পিক? শুধুমাত্র 15 আগস্ট বলে না, আমি বলছি এই কদিন 5 আগস্টের পর থেকে তার কোনো কথা শোনেননি আপনারা, একেবারেই চুপচাপ। অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যতই বলবার চেষ্টা করুন যে তারা এটা করবেন ওটা করবেন, কিন্তু এখন ভারত সরকার চাইছে না বলে তারা কোনো কথা বলছেন না, এবং তারাও অপেক্ষা করছেন এই বৈঠকটা হয় কি না এবং এই বৈঠকের ফল কি হয়। বৈঠকটা কি হবে এরকম করে স্পষ্ট বলতে পারি না আমরা, কিন্তু পত্রপত্রিকায় আজকে যেরকম করে লেখা টেখা ছাপা হয়েছে তাতে মনে হচ্ছে যে বৈঠকটা এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হবে। 20 তারিখ হবে না, ওদিন তো প্রেসিডেন্ট ইলেকশন আছে। 21 থেকে 25-এর মধ্যে বৈঠকটা হবে। হলে পরে যে সমস্ত বিষয় আলোচনার মধ্যে আছে তার মধ্যে প্রথম হবে শেখ হাসিনার প্রত্যর্পণ। এই প্রত্যর্পণ সহজ হবে না, কঠিন হতে পারে, বা জানি এই আলোচনা কোথায় যাবে, কিন্তু এই আলোচনা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কথা খুব দৃঢ়তার সঙ্গে বলা হচ্ছে। এর সাথে গঙ্গার পানি বন্টন চুক্তি আছে, এর সাথে আছে জ্বালানি আমদানি, ভিসা ইস্যু এবং সীমান্তের পুশিন। অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে তো কথা বহুদিন ধরেই হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনাটা হোক। আমি ব্যক্তিগতভাবে মাহমুদুর রহমান মান্না চাই যে এই বৈঠকটা হোক, কারণ কথা বলতে তো কোনো অসুবিধা নেই। কেউ কেউ এরকম বলেছেন শর্ত আগে নিষ্পত্তি করতে হবে প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে হস্তান্তর করা হবে কি হবে না। এরকম করে আসলে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং হয় না। কূটনৈতিক তৎপরতায় দেয়া নেওয়া আছে, সহ্য করা আছে, শুয়ে দেওয়া আছে, অন্যের উপরে শুয়ে দেওয়ার ব্যাপার, চাপিয়ে দেওয়ার ব্যাপার থাকে। এই জন্যে এখন যতখানি চাপ প্রয়োগ করে আমরা মূলত এটা তৈরি করতে পারি যে আমরা আমাদের যে দাবি করেছি, আমরা একটা মামলা করেছি, সাজা হয়েছে, সেই সাজা তিনি ভোগ করবেন এবং সেই জন্য আমরা তাকে দাবি জানাবো, দাবি জানাতেই থাকবো। এই ব্যাপারটা চলবে। জানি না নিষ্পত্তি কথাই হবে। আমি শেখ হাসিনাকে ছেড়ে দেবার কথা বলছি না বা কোনো স্পষ্ট বলছি না, আমি শুধু বলছি কূটনৈতিক তৎপরতার কথা বিবেচনা করে, বাকি সমস্যাগুলো বিষয় বিবেচনা করে আমাদের উচিত হবে যে এই সফরটা করা। আমরা আমাদের কথা বলতে পারি, আমরা কথা বললেই আমরা সব কিছু দিয়ে দিলাম সেরকম তো না। আমরা তো নিশ্চয়ই শেখ হাসিনার সরকারের অধীনে বাস করছি না যারা বলবেন আমরা যত দিয়েছি আর কেউ তেমন দেবে না। সেরকম কিছু দেওয়ার জন্য তো তারা যাবেন না। আর যান যদি, তাহলে ফিরে আসবেন, কিন্তু সেই ফেরাটাই শেষ ফেরা হবে। বাংলাদেশের মানুষ এখন ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে তীতি বিরক্ত। কেন? এত জানিয়েছে ভারত আমাদেরকে, যার কারণে বাংলাদেশের মানুষ মনে করে তাদের সাথে বন্ধুত্ব আমাদের দুঃখের বোঝা বয়ে আনতে পারে। কিন্তু এও সত্যি, আমাদের চতুর্দিক দিয়ে ভারত, এত বড় দেশ, তাদের সাথে আমাদের বাস করতে হবে। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ভালো। তাই আমরা বন্ধুত্বের হাত প্রসারিত করেছি, অতীতেও করেছি, এখনও করছি, এবং এখন আমি বলছি এই সফরটা হোক। হলে আমাদের দেশের জন্য কোনো না কোনো কল্যাণ বয়ে আনতে পারে। আর যদি নাও বয়ে আনে, আমাদের ক্ষতি তো কিছু নেই, বরঞ্চ আমরা বিশ্বের বুকে দেখাতে পারবো সম্পর্ক ভালো করবার জন্যে আমরা বহু ইতিবাচক পদক্ষেপ পেয়েছি, কিন্তু ভারত যায়নি। চাপটা ভারতের উপরে পড়বে। আজকাল বেশি কিছু বলবো না, কথা আরও যা বলবার ছিল খুব শিগগিরই আবার আপনাদের কাছে আসবো। আর অপেক্ষা করতে থাকুন, দেখুন এই ব্যাপারে কি হয়। আমি মনে করি আরও কিছু কিছু ডেভেলপমেন্ট হবে, প্রত্যেকগুলোই মানে ভালো করে পর্যবেক্ষণ করবার মতো গুরুত্বপূর্ণ কিছু যদি হয়, তাহলে এই বিষয় নিয়ে এর মধ্যেই আমি হয়তো আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।